সবাইকে নতুন পেজে স্বাগতম। আরেকটা সেহরি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেহরির জন্য আজকে বিকেলবেলায় রান্না করে নিচ্ছি। আমরা প্রায় বিকেলবেলায় রান্না করে থাকি, মাঝে মধ্যে ভোর রাতে একটা তরকারি রান্না করি। আজকে সেহরির জন্য রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব, আর সাথে ডাটা শাক ভাজি করব। আপনাদের ভাইয়া কালকেই কিন্তু এই ডাটাগুলো এনেছিল, অনেক সুন্দর, আর কচি ডাটাগুলো, শাকগুলো খুব সুন্দর ছিল। তাই শাকগুলো আর ফেলে দিইনি, শাকগুলো ভাজি করে নেব। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শাক ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। একবারে চিকন চিকন করে কেটে এই শাকটা ভাজি করতে হয়। এই তো ডাঁটা শাকগুলো নামিয়ে নিলাম। এগুলো পলিথিনে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কালকে রাতেই। আর এখন আমি চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে আমরা ইফতারিতে ভাত দিয়ে ইফতারি করব। মাঝে মধ্যে আমরা ভাত দিয়ে বেশিরভাগ সময় ইফতারি করি, আর মাঝে মধ্যে ভাজা পোড়া তৈরি করা হয়। আর যেদিনই তৈরি করি সেদিনই কিন্তু সবগুলোই ফালানো হয়, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের ঘরে ভাজা পোড়া খেতে চায় না। তাই আর বেশি ভাজা পোড়া তৈরি করি না, যেহেতু কেউ খায় না, তাই কষ্ট করে তৈরি করার আর দরকার নেই। মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে করি, আর না হলে কিন্তু বেশিরভাগ ভাত দিয়ে ইফতারি করা হয়। এই তো ডাঁটা শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে, আর ডাঁটাগুলো রেডি করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি। ডাঁটা, আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করা হবে, আর ছোট মাছ ভুনা করব। মলা মাছ ভুনা করব। মলা মাছগুলো ভিজিয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে বসেছি। আর আমার শাশুড়ি মা বলছে, আমার শাশুড়ি মা নাকি ডাঁটার তরকারিটা রান্না করবে। সেজন্য আমি মাছগুলো ভেজে তারপর আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো রান্না করার জন্য। ডাঁটার তরকারিটা আমার হাতে তেমন একটা মজার হয় না, আর আমার শাশুড়ি মার হাতে কিন্তু ডাঁটার তরকারিটা অনেক বেশি মজার হয়। এই তো আমার শাশুড়ি মা ডাঁটার তরকারিটা কষিয়ে ঝোল দিয়ে চলে গেল, আর আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে নেব। ভাত হয়ে গিয়েছে, পাশের চুলায় ভাত হয়ে দিয়েছিলাম, সেটা মার গেলে নিয়েছি। আর এই তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করে নেব। আর এখানে আমি ছোট মাছ ভুনা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব অল্প একটু পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, একটু একটু করে সব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। যেহেতু এগুলো ভুনা তরকারি, এতে কিন্তু বেশি মশলার দরকার হয় না, অল্প একটু দিলেই হয়ে যায়। আর দিয়ে দেব একটা টমেটো, দিয়ে তারপর ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ছোট মাছ দিয়ে অল্প একটু ঝোল দিলেই কিন্তু ছোট মাছের চচ্চড়িটা হয়ে যাবে। আজকে পেঁয়াজ দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব, মানে ভুনা করব। দিয়ে দিলাম কিছু টমেটো। তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি একটু মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখানে ছোট মাছগুলো দিয়ে দিলাম, মলা মাছ। এখন হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে যখন পৌঁছে যাবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। এই তো ছোট মাছের ভুনার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে নেব। ডাঁটা তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর আজকে ইফতারের সময় আজকে আলু ভর্তা তৈরি করব, আলু ভর্তা আর টমেটোর ভর্তা। রোজা থাকতে থাকতে কিন্তু মানুষের মুখটা সেদ্ধ হয়ে আসে, একটু ভর্তা হলে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ভর্তা ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি মাঝে মধ্যেই কিন্তু ভর্তা তৈরি করে থাকি। বিশেষ করে আলু ভর্তা আর টমেটোর ভর্তাটাই বেশি তৈরি করি। মাছ ভুনা হয়ে গিয়েছে, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধ পাশের চুলা হচ্ছে, এই পাশের চুলায় আমি টমেটোগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। টমেটো আলু ভর্তা করব আজকে। এই তো টমেটোটা নামিয়ে এখন আমি শাক ভাজি করার জন্য দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ, লবণ আর শাকগুলো। এগুলো যখন ভালো করে মজে যাবে তখন আমি বাগার দিয়ে দেব। আর ডাঁটা শাকগুলো একেবারে অল্প একটু হয়ে গিয়েছিল রান্নার পরে, দেখতে একটু বেশি লাগছিল, কিন্তু রান্নার পরে একেবারেই কমে গিয়েছে। ডাঁটা শাকগুলো বাগার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুনটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি ডাঁটা শাকগুলো ভেজে নেব। এই তো রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেড়ে চেড়ে শাকটা রান্না করে নিয়ে যাব। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন 2 ধরনের ভর্তা তৈরি করলে কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট।
আর আলু ভর্তা তৈরি করার জন্য আমি একটু পেঁয়াজও ভেজে নেব। ব্লগটা আজকে বেশি আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।